রুমি। চঞ্চল চৌধুরী এবার ঈদে মুক্তি পাওয়া ওটিটিতে নতুন ওয়েব সিরিজ রুমি, যাকে নিয়ে এত দিনের মধ্যে আমি কেন রিভিউ দেই নাই তা নিয়ে পরে কথা বলছি। মূলত এই ওয়েব সিরিজটি আমার 4 বার দেখতে হয়েছে। কি ঘটনা ছিল, কেমন ছিল তা নিয়ে একটা রেটিং দেওয়ার জন্য আসলে বিশেষভাবে বিষয়টা দেখতে হয়, জানতে হয়। ভিকি জায়েদের হইচই প্ল্যাটফর্মের সাথে প্রথম কাজ করা হয়েছে এই ওয়েব সিরিজে। ওয়েব সিরিজটি দুর্দান্ত ছিল, দেখার মতো ছিল। তবে কিছু কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে কথা বলি যে ঘটনাটা কিন্তু শুরু হয় চঞ্চল চৌধুরীর মাকে ঘিরে, যে তার মা ছাদ থেকে পড়ে গিয়েছে এবং তিনি মনে করছেন এটা একটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা মার্ডার। কিন্তু তিনি যেহেতু পুলিশে আছেন, অন্যান্য পুলিশ সদস্যরা বলছেন যে এটা আসলে তদন্ত করে এটা একটা অ্যাক্সিডেন্ট করা হচ্ছে। তো এখানে দুটো পয়েন্ট বলি। একটা কারণে চঞ্চল চৌধুরী চোখ হারিয়ে যায়, তারপরে তিনি প্রশাসনে চাকরি করছেন এবং তিনি দুর্দান্ত একজন ইন্টেলিজেন্ট অফিসার। সো যাই হোক, শেষ মুহূর্তে ঘটনার উন্মোচন হয়। এর মধ্যে অনেকগুলো কাহিনী দেখা হয়, অনেকগুলো মার্ডার হয়, অনেকগুলো কাহিনীকে যুক্ত করা হয়েছে। চঞ্চল চৌধুরীর বাইরে নূর সজল ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে, তবে তার অ্যাক্টিং সবসময় একটু ওভার অ্যাক্টিং হয়ে যায়। লাস্ট মুহূর্তে একটা মিস্টিরিয়াস বিষয় দেওয়া হয় যে আসলে চঞ্চল চৌধুরীর ডবল পার্ট, এটা দিয়ে ভালো একটা হিট দেওয়া হয়েছে। লাস্ট মুহূর্তে ভালো একটা উত্তেজনা রয়েছে যে পরবর্তী রুমি সেকেন্ড পার্ট দেখার জন্য মানুষ আগ্রহী হয়েছে। কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আমার বাসায় ঢুকলেন কি করে? হ্যাঁ, বোকাচোদা নাকি? এখন কথা হচ্ছে এটা আমি কত রেটিং দিব। যদি এক কথায় রেটিং দিতে হয়, এটা আমি 10-এ মাত্র 5 দিব। কারণ এটা শুধুমাত্র ডিটেকটিভ মাইন্ড, সাসপেন্সকে খোঁজার জন্য একটা ওয়েব সিরিজ। অন্য কোনো দিকে আপনি নজর ফেলতে পারবেন না। ওভারঅল যদি আবার ডিটেকটিভ মাইন্ড দিয়ে, সাসপেন্স মাইন্ড দিয়ে দেখেন, তাহলে 10-এ 7 দেওয়া যায়। তবে ভিকি জায়েদের আমি পুনর্জন্ম দেখেছিলাম এবং আরো অনেক কাজ দেখেছি, বাংলাদেশের চরকি প্ল্যাটফর্মে কাজ করেছে, সেগুলো বেশি ভালো লেগেছে। কেন জানি আমি বলতে পারছি না, কিন্তু হইচইয়ের সাথে এই কাহিনীটা বেশি একটা জমে ওঠেনি। ওভারঅল আমি একটা কথাই বলবো, 10-এ 5 দিব। দেখতে পারেন, ভালো লাগবে। তবে একটা কথাই বলতে চাই, যারা সাসপেন্সকে খোঁজার জন্য কোনো মুভি দেখে থাকেন, শেষ মুহূর্তে উত্তেজনা বা কোনো সন্দেহবাচক বিষয়কে চোখে দেখতে চান, সেজন্য এই ওয়েব সিরিজটি তাদের জন্য। তো আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমার রিভিউ আমি দিলাম। আপনারা যারা দেখেছেন তারা রিভিউ দিবেন, আর যারা পরবর্তী দেখবেন তারাও এসে মতামত দিবেন কমেন্ট বক্সে। আজকে এখানে বিদায় যাচ্ছি, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। স্যার, এখন পর্যন্ত মনে হচ্ছে নীলা আন্টির মৃত্যুটা হার্ট অ্যাটাক। পোস্টমর্টেমের রিপোর্ট আসলে